বাংলাদেশ, ভারত, সুদান ও ফিলিপাইন এই 4 দেশের অংশগ্রহণে সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল সাংস্কৃতিক উৎসব পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। দাম্মামের স্ক্যান পার্ক ও জেদ্দার শরাফিয়া আল উরুদ পার্কে অনুষ্ঠিত এই উৎসব রূপ নেয় জনসমুদ্রে। উৎসবে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, ইমরান, পড়শি ও ঐশী তাদের পরিবেশনায় মঞ্চ মাতিয়ে তোলেন। প্রবাসী বাংলাদেশিরা শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গানে গানে গড়ে তোলেন এক অভাবনীয় আবেগঘন পরিবেশ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জেমসের গিটারের ঝংকার আর পড়শি, ইমরান ও ঐশীর কণ্ঠে সুরের ঢেউ যেন প্রাণের বাঁধ ভেঙে দেয় লোহিত সাগরের তীরে। একঘেয়েমি কর্মজীবনের ক্লান্তি ভুলে প্রবাসীরা পান এক টুকরো আনন্দ ও প্রশান্তির স্বাদ। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতা এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কৃতিপ্রেমী দৃষ্টিভঙ্গিতে আয়োজিত এই উৎসবে স্থান পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা, নকশি কাঁথা, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতি। এই আয়োজন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে। বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশি ব্যবসায়ীরাও এই উৎসবকে কাজে লাগান দেশীয় পণ্যের প্রচারে। হস্তশিল্প, গার্মেন্টস ও রেস্টুরেন্ট সহ নানা পণ্যের স্টল দর্শনার্থীদের নজর কাড়ে। সৌদি আরবের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা তাদের। আমরা দাম্মাম সিজন থেকে শেষ করে জেদ্দা সিজন আসছি, তো খুব ভালো লাগতেছে। বাংলাদেশি জেদ্দা থেকে লোকজন আসতেছে, আমাদের বাংলাদেশি কালচার আমরা ফুটে তুলতেছি, তারা দেখতেছে, খুব এনজয় করতেছে। আমরা একটু কৃপণতা করি নাই বাংলাদেশকে তুলে ধরতে। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করব এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সংস্কৃতি একদিন প্রথম স্থান অধিকার করবে। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট আয়োজিত পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড আয়োজনে বাংলাদেশি সাংস্কৃতিক উপস্থাপনার সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অপারেশন ম্যানেজার ফকির আল আমিন, অপারেশন ম্যানেজার ইয়াসিন পারভেজ। তারা সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ পেয়ে আমরা গর্বিত। সৌদি সরকারের সহায়তা ও সংস্কৃতিমনা দৃষ্টিভঙ্গির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও সাংস্কৃতিক বিনিময়ের এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। আমার এই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে এসে ভীষণ ভালো লাগছে, সবার সাথে একসঙ্গে নৃত্য করতে পেরে। আমরা এই সৌদি আরবের বুকে আমাদের এই বাংলাদেশ থেকে তুলে ধরতে পেরেছি, এর জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের সবাই খুব সুন্দরভাবে দাম্মাম এবং জেদ্দা দুটো প্রোগ্রামে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি। আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আমরা আরো সুযোগ পাই, আমাদের এই ঐতিহ্যকে আমরা বিশ্বের দরবারে সুন্দরভাবে তুলে ধরবো। এই আয়োজন যেন হয়ে উঠেছিল সৌদি প্রবাসীদের জন্য এক গর্বিত ও স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা। এসএ টিভি ডিজিটাল।